গত ভাও হলো নৃত্যশিল্পী যখন একা বিভিন্ন ঘটনাকে নিয়ে সবই প্রান্তের চরিত্র অভিনয় করে তখন তাকে বলা হচ্ছে গদভাও। নৃত্যশিল্পী একাই গদভায়ের সৃষ্টি করে এবং সবই চরিত্রের অভিনয় করে নিজের কলা প্রদর্শন করে এবং দর্শকদের প্রশংসা লাভ করে। এটা একটা নাটকের মতো, মানে কথা না বলে মৌন নাটকের মতো। মৌন নাটকে লয় বা তালের কোনো প্রতিবন্ধতা হয় না, কিন্তু পার্শ্ব সঙ্গীতের প্রয়োগ অবশ্যই থাকা দরকার। অথচ গদভায়ের লয়ে এবং তালের পূর্ণ প্রয়োগ হয়, সারা কত্থকটাই তালবদ্ধ হয়, এতে কোনো কোনো বাদ্যেরও প্রয়োগ করা হয়। অভিনয়তে সজীবতা আনার জন্য গদভাওয়ে কত্থক নৃত্যশিল্পী জয়পুর ঘরানাতে বিশেষভাবে বিকশিত লাভ করেছে। যেমন জয়পুর ঘরানাতে কবিতা আকারের বড় বড় পরণ ইত্যাদি চলে। উদাহরণস্বরূপ সীতাহরণ কত্থক নৃত্যে ভালো করে দেখা যায় এবং কলাকার সেখানে একাই বিভিন্ন রূপ অভিনয় করে থাকে, যেটা কলাকারের প্রবীণতার পরিচয় দেয়। গদভায়ে মুখ্যত কত্থকের দেখা যায় যেমন কালিয়া দমন, দ্রৌপদীর বস্ত্রহরণ, সীতাহরণ, গোবর্ধন